বাচ্চারা বয়স্করা ভিডিও থেকে দূরে থাকবে। কানে হেডফোন পরা বাধ্যতামূলক। বাবার বালেতে ঘুংরু পাতা বর্ষাকালে রোদ, ন্যাংটা মাগির ছায়া তুলে ভালো করে চোদ ও কিরিং কিরিং। এই দেখো, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু তুমি আমার বাড়া নিয়ে না একটা কথা বলবা না। হ্যাঁ, ওই তো তোমার ওই টুনটুনি পাখির মতন বাড়া, ঠিকঠাক আবার দাঁড়ায়ও না, তা নিয়ে আবার এত গর্ব। বাড়ার সাইজ আমার ঠিকই আছে, কে জানতো অত বড় হল ঘরে আমার বাঁশি বাজানো লাগবে। এই দেখো, তুমি আমার সবকিছু নিয়ে কথা বলো, কিন্তু আমার শরীরের উপর আর নিচের দিক নিয়ে কোনো কথা বলবে না। গিন্নি, তোমার শরীরের নিচের অংশের কথা শুনে আমার একটা কবিতা মনে পড়ে গেল। তা কি কবিতা শুনে একটু? তাহলে শোনো, কবিতার নাম আমার গিন্নির হল ঘর। গুদ গুদ গুদাম্বর, গুদ বড়ই ভয়ঙ্কর, গুদের যখন খিদে পায় আজ তো মানুষ গিলে খায়। এই এই এই, তুমি আজ আবার আমার নিচের অংশ নিয়ে কথা বললে? তোমার আজ রাতে লাগানো বন্ধ। তোমার তো ঘুরে ফিরে সেই আমার কাছেই আসতে হবে, কারণ তুমি তো আবার আমার বাড়া ছাড়া সন্তুষ্টই হও না। লাগবে না আমার ওই তোমার টুনটুনি পাখির মতন বাড়া। আমি চললাম বাড়ি ছেড়ে, এবার তুমি রাতে ওই হাত নাড়িয়েই চালিও। যাও যাও, দরকার পড়লে আমি হাত নাড়িয়ে চালাবো, তাও আমি ওই তোমার হল ঘরে কোনোদিন বাঁশি বাজাবো না। কি এত বড় কথা? চললাম আমি। পুরো গ্রাম নিয়ে আমি বাসর রাত সাজাবো, তাও তোমার খাতে আর শোবো না। বাড়া, আমি তো ধন চুষলাম বিজ্ঞানী, এবার তুই আমার ধনটা চুষে দে। আরে দাঁড়া দাঁড়া, এটা গোপাল গিন্নি না? ওর কি গাড়ি ফোড়া হয়েছে নাকি যে এত জোরে হেঁটে যাচ্ছে? আমারও মনে হতেছে গোপালগিনীর পশ্চাৎ দেশে গু আইয়া হাটকিয়া পড়িয়াছে। এবার পণ্ডিত দেখবি একটা জিনিস, দেখবি দেখবি বল। কি আর দেখাবি বারাস, এই তো ধনই দেখাবে, একটু ফোটার ধন। এবার দেখ, ও গোপাল গিন্নি 150, ও বৌদি 150। এই এই, কোন খানকে ছেলে রে, আমাকে 150 বলছিস? সামনে আয়, আমার ফুটোর গর্তে জল খাইয়ে দেবো। এইখান পিচ্ছেরে বিজ্ঞানী, এইভাবে বললি কেন? এখন যদি না লুকাতাম সেটা ভেঙে দিত। আরে বাড়া, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, কিছুই হবে না। কিচ্ছু বলবে না? তাহলে আমিও বলবো, গোপালগিন্নি 150, গোপালগিন্নি 150। এই এই টেকো চোদা, তোর তো ধনই দাঁড়ায় না, তুই আবার ফুলটু চিকে 150 বলছিস? আমার ফুটোর গর্তে তোকে আস্ত ঢুকিয়ে নেবো রে বাড়া। এই গার মারলো, বিজ্ঞানী বাড়াটা কোথায় গেল? বোকা শুধু আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে একা চলে গেল। আমি সুযোগ পাই ওর গাড়টা আমি ভালো করে মারবো। এই বাড়া, গোপাল গিন্নি তো এখানেই ছিল, এই মাগিটা আবার গেল কোথায়? সুধীর ভাই বিজ্ঞানী আমাকে ফাঁসি দিয়ে চলে গেল, মালটাকে একবার হাতে পাই এমন গার মারবো। গরিব বাড়া, গোপাল গিন্নিকে কিছু ধরলো নাকি যে এইভাবে আওয়াজ করছে? খবরটা তো গোপালকে এখনো দিতে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল। কি রে বাড়া বোকাচোদা, গোপালটাকে এত ডাকছি, সাড়া তো দিচ্ছে না। যাই তো জানলার সাইডে কি একটু দেখি তো। কানকে ছেলে বউ চলে গেছে তো কি হয়েছে, আজকে পরে হাত দিয়ে কাজ চালিয়ে নেবো। এই ভোরেল চোদা খানকির ছেলে গোপাল, ওদিকে তোর বউ ঠাপিয়ে গেল, ওরা তাড়াতাড়ি আয়। এই তেরে খানকে ছেলে, এই টেকো চোদা তুই এত ডাকছিস কেন? কি হয়েছে বাড়া? বোকাচোদা, তুই এখানে হাত মারছিস, তোর বউ দিকে চিল্লিয়ে মরে গেল। কি বলিস বাড়া? কোথায় রে? তাড়াতাড়ি চল তাহলে। কি হয়েছে গিন্নি? তুমি নাকি খুব চিল্লাচ্ছিলে, এই পণ্ডিত বললো। ও কিছু না, আমার গলার হারটা হারিয়ে গেছিল, তাই খুঁজতে খুঁজতে একটু কান্না করছিলাম। চলো এবার আমরা বাড়ি যাই। ওরে সেগোমানি বিজ্ঞানী,
তুই ঝোপের মধ্যে কি করছিস রে? ও বাড়া কিছু না, গোপাল গিন্নিকে নিয়ে একটু গবেষণা করছিলাম আর কি। দেখছিলাম গোপাল গিন্নির পার্টস পাতি সব ঠিক আছে কিনা। সে কি বলিস কি? আরে গাড় মেরেছে।